দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ২৬,০০০ চাকরি বাতিলে মমতার চালাকি এবং সুপ্রিম মোড বন্ধ করে সঞ্জীব খান্নার রায়দান ১৮০ ঘুরল মামলার অভিমুখ আর জানিয়ে এই মুহূর্তে তোলপাড় পুরো রাজ্য। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গতের এপ্রিল ২৫/৭/৫ জনের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সেই রায়দানের ৪ দিনের এর মাথায় সাময়িক সুরাহা চেয়ে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু প্রধান বিচারপতি খান্নার নির্দেশ ছিল চলতি মে মাসে বিজ্ঞাপন প্রকাশ এবং ৩-১ ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার। এই পুরোটাই ছেড়ে ফেলতে হবে। আগামী ৩ মে তিনি অবসর নিচ্ছেন, তাই হাতে আর মাত্র ৬ দিন। তার অবসরের পরেও রায় পুনর্বিবেচনার শুনানি হতেই পারে। তবে রাজ্য চায় বিচারপতি খান্না পদে থাকাকালীনই যাতে এই ব্যাপারে একটা সুরাহা হয়ে যায়। রায় পুনর্বিবেচনার মামলার শুনানি প্রকাশ্য আদালতে, অর্থাৎ ওপেন কোর্টে হয় না। মামলার শুনানি হয় বিচারপতিদের চেম্বারে। রিভিউ এর ক্ষেত্রে আগের অবস্থান সম্পূর্ণ বদলে দেওয়ার সুযোগও কম থাকে। তবুও চেষ্টা ত্রুটি রাখতে চায় না পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হলে শেষ চেষ্টা কিউরেটিভ পিটিশনেরও সুযোগ রয়েছে। নতুন নিযোগ না হওয়া তথা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত চাকরি হারাদের সবাইকে বহাল রাখা হোক, এই ছিল রাজ্যের আর্জি। সেই আবেদনে আংশিক সাড়া দিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। গত ৭ এপ্রিল তিনি জানিয়ে দেন, সহকারী শিক্ষকের অভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যাতে পড়াশোনায় অসুবিধার মুখে না পড়ে সে কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষাকর্মীদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবার সেই অংশের পাশাপাশি সামগ্রিক রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। আচমকা চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠনপাঠন এবং প্রশাসনিক কাজে প্রভাব পড়ছে। তাই ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের নিযোগ প্রক্রিয়া। ফলে এতদিন চাকরি করার পর আচমকা তা হারাতে হলে সামাজিক প্রেক্ষিতেও তার প্রভাব পড়ে। তাই যোগ্য শিক্ষকদের বাছাই করে যেভাবে আগামী ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ সুপ্রিম কোর্ট করে দিয়েছে, একইভাবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও অন্তত সেই রকম কোনো উপায় বের করার আর্জি করা যায় কিনা তার আর্জি জানানো হয়েছে বলেই খবর। চলতি মে মাসের মধ্যেই বিষয়টি স্পষ্ট করে নিতে চায় রাজ্য সরকার। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন, এটা তো মমতার চালাকি, তবে সে গুডে বালি, এটা আর হচ্ছে না, অযোগ্যদের কোনোভাবেই বাঁচাতে পারবে না পিসি ভাইপো, এমনই মন্তব্য প্রকাশ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা কি মনে করছেন? এটা কি সত্যি পিসি ভাইপোর চালাকি? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন।